আসসালামু আলাইকুম। গরিবানা রান্নাঘরের সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি সকলের অত্যন্ত পছন্দনীয় মুখরোচক একটা খাবারের রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে একদম পারফেক্ট হোটেলের স্টাইলে কলিজার সিঙ্গারা তৈরি করা যায়। তাহলে আর দেরি না করে দেখাচ্ছি পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমরা সিঙ্গারা তৈরি করার জন্য ডো তৈরি করে নেব। আর সেজন্য আমি এখানে নেব 4 কাপ ময়দা। এই 4 কাপ ময়দা দিয়ে প্রায় 23-24টা সিঙ্গারা তৈরি করে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো কালিজিরা। কালিজিরাটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি প্রায় খাবারে কালিজিরাটা ব্যবহার করি, যেহেতু কালিজিরাটা সকল রোগের ওষুধ। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেলের পরিমাণটা বলছি, যদি ডালডা বা ঘি দিতে চান তাহলে 1 কাপ ময়দার জন্য দিতে হবে 1 টেবিল চামচ ডালডা বা ঘি। আর যদি শুধু সয়াবিন তেল দিতে চান তাহলে দিতে হবে 3 টেবিল চামচ সয়াবিন তেল প্রতি কাপ ময়দার জন্য। আমি এখানে শুধু সয়াবিন তেলটাই ব্যবহার করব। এখন আমরা হাত দিয়ে খুব ভালোভাবে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিব। ঠিক যেভাবে আমরা ভাপা পিঠা তৈরি করতে পানি আর চালের গুঁড়াটাকে মিশিয়ে নিই, ঠিক সেভাবেই আমরা মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন ময়দা আর তেলটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। যদি এরকম ভেজা ভেজা হতো আপনাকে পরিমাণের বাহিরেও একটু তেল দিতে হয়, তো দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। মুঠ করলেই বোঝা যাবে, যদি মুঠ হয় তাহলে বুঝতে পারবেন সঠিকভাবে মেশানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মুঠ হয়েছে। এখন আমরা একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে মুথে ডো তৈরি করে নেব। এই ডোটা হবে অনেকটাই শক্ত। সাধারণত পরোটা বা লুচির জন্য আমরা যে ডোটা তৈরি করে থাকি সেটা অনেকটা নরম করে তৈরি করতে হয়, আর এই ডোটা হবে পরোটার থেকে অনেকটাই শক্ত। তাই আমরা সাবধানে একটু একটু করে পানি দিয়ে শক্ত করে ডো তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে এভাবে গর্ত করছি, কিন্তু বাউন্স ব্যাক করছে না, অর্থাৎ ফুলে উপরের দিকে উঠছে না। যদি ফুলে উপরের দিকে আটাটা না উঠে আসে, এভাবে গর্ত করলে গর্তই থেকে যায়, তাহলে বুঝতে পারবেন ডোটা সঠিকভাবেই তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন ডোটা অনেকটা শক্ত হয়ে আছে। এখন আমরা একটা সাদা কাপড় ভিজিয়ে পানি ঝরিয়ে ডোটাকে খুব ভালোভাবে ঢেকে রাখবো। আমরা এইভাবে চারপাশে মুড়িয়ে দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আর এই আধা ঘন্টায় ডোটা অনেকটাই নরম হয়ে যাবে। 6টা বড় সাইজের আলু আমি খোসা সহ খুব ভালোভাবে ধুয়ে ডাইস কাট করে কেটে নিয়েছি। হোটেলে কিন্তু ওরা খোসা সহই আলুটা কেটে নেয়, যেহেতু আমরা হোটেল স্টাইলে করব তাই আমরা খোসা সহই কেটে নিয়েছি। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে আলুর থেকে পরিমাণে অনেক বেশি পানি দিয়ে আমরা আলুটাকে আধা সেদ্ধ করে নেব, অর্থাৎ 50% সেদ্ধ করে নেব। এখানে 250 গ্রামের মতো গরুর কলিজা আমি টুকরো করে কেটে নিয়েছি। এই পরিমাণে যে নিতে হবে এমন না, কম বেশি করে নিতে পারেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে জাস্ট একটু সফট করে নেব। বাদামি কালার করতে হবে না, একটু সফট করে নেব। সফট হলেই আমরা মশলাগুলো দিয়ে দিব। সফট হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ গরম মশলা। এটা আমি এলাচ, দারচিনি, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ একসাথে বেটে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব 1.5 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমরা সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যেন প্যানের তলানিতে মশলাটা ধরে না যায়। এখন আমি দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজটা আমি সবজি হিসাবে ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি 6টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। লক্ষ্য করবেন যখন পেঁয়াজটা তেলে ভেজে মশলা দেবেন তখন সেই পেঁয়াজটাও মশলায় পরিণত হবে। আর মশলাটা কিছুটা কষানোর পরে যখন পেঁয়াজ দেবেন সেটা গোটা গোটা থেকে যাবে, সেটা সবজি হিসেবে ব্যবহৃত হবে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিলাম
টুকরো করে কেটে রাখা গরুর কলিজাগুলো। এখন আমরা কলিজাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। লক্ষ্য করবেন কলিজা যত ভালোভাবে কষানো হবে সিঙ্গারা ততটাই টেস্টি হবে। তাই আমরা একটু সময় নিয়ে কলিজাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। কলিজাটা আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা অল্প পরিমাণ পানি দিয়ে কলিজাটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। যেহেতু একদম শুকনো শুকনো করে নিব তাই এখানে বেশি পানি দিতে হবে না। আর অলরেডি আমাদের কলিজাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমরা ঝোলটাকে একদম শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া। আমি পাঁচফোড়নটাকে তেলে গুঁড়া করে নিয়েছিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে পাঁচফোড়নটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে হাফ সেদ্ধ করে রাখা অর্থাৎ 50% সেদ্ধ করে রাখা আলুগুলো। এখন আমরা আলু আর কলিজাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন চুলার আঁচ একদম লো হিটে রেখে আমরা অনবরত এভাবে নাড়াচাড়া করে একদম ঝরঝরে করে ভেজে নেব। একদম হোটেলের স্টাইলে কলিজার সিঙ্গারা তৈরি করতে হলে আপনাকে বেশ কিছুটা সময় ব্যয় করতে হবে। হুটহাট করে হোটেল স্টাইলে কলিজার সিঙ্গারা তৈরি করা একদমই সম্ভব না। সিঙ্গারার পুর একদম ঝরঝরে করে নিতে হয়। সিঙ্গারার পুরে কোনো রকম ঝোল থাকবে না, একদম ঝরঝরে করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ঝোলটা একদম শুকিয়ে নিয়েছি। এখন আমরা চুলা থেকে নামিয়ে নিব। এখন পুরটা আমরা একদম ঠান্ডা করে নিয়ে সিঙ্গারা তৈরি করে নিব। আধা ঘন্টা পর ডো থেকে ভেজা কাপড়টা তুলে নিচ্ছি। আমরা প্রথমে বেশ শক্ত করে ডোটা তৈরি করে নিয়েছিলাম, তাই শক্ত করেই তৈরি করে নিতে হবে। যেহেতু আধা ঘন্টা এভাবে ঢেকে রাখার ফলে বেশ নরম হয়ে গেছে। এখন আমরা আর একটু ভালোভাবে মুথে নেব। মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। আর এই এক একটা লেচি থেকে 2টা করে সিঙ্গারা তৈরি হবে। সিঙ্গারার ডো তৈরি করাটাই হচ্ছে মূল ব্যাপার। যদি একদম ঠিকঠাকভাবে ডোটা আপনি তৈরি করতে পারেন তাহলেই একদম হোটেলের মতোই সিঙ্গারা তৈরি হবে। এখন ছোট ছোট করে লম্বা সাইজের রুটি বেলে নেব। সিঙ্গারা রুটি অনেকটাই পাতলা হয়, খুব একটা মোটা হয় না, তাই আমরা পাতলা করে লম্বা সাইজের সবগুলো রুটি বেলে নেব। যদি একটা করে রুটি বেলে নিয়ে আমরা সিঙ্গারা তৈরি করতে থাকি তাহলে আমাদেরকে বেশ ঝামেলায় পড়তে হবে। তাই আমরা সবগুলো রুটি একসাথে বেলে মাঝখান দিয়ে কেটে নিব। এইভাবে আমরা সবগুলো রুটি বেলে কেটে নিয়েছি। এখন ভালোভাবে লক্ষ্য করবেন কিভাবে তৈরি করছি। আমি এইভাবে রুটিটাকে ধরে একদম মাঝামাঝিতে এভাবে একটা ভাঁজ দিয়ে চেপে চেপে আটকে দিব। এখন এই পার্টটা এই পার্টের উপরে উঠিয়ে এইভাবে চেপে চেপে ভালোভাবে আটকে দেব। এখন এইভাবে চেপে চেপে কোণটাকে খুব সুন্দর করে তৈরি করে নেব। এখন আমরা সিঙ্গারার ভিতরে পুরটা খুব ভালোভাবে ভরে নেব। এভাবে করে আমরা পুরটাকে চামচ দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে ভরে নেব। এতে করে সিঙ্গারার কোণে পুরটা খুব ভালোভাবে পৌঁছে যাবে, কোথাও ফাঁকা থাকবে না। এখন এই অংশটাকে এই অংশের সাথে এইভাবে টেনে নিয়ে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিব। এখন আমরা এইভাবে ঠিক এইখানে এইভাবে একটা ভাঁজ দিয়ে বাকি অংশটুকু এভাবে চেপে চেপে বন্ধ করে দিব। আমি কিভাবে তৈরি করছি আপনাকে এটা খুব মনোযোগ সহকারে দেখে নিতে হবে, আসলে ওইভাবে বলে বোঝানো সম্ভব না। লক্ষ্য করুন, আরও একটা দেখাচ্ছি। এইভাবে আমরা ঠিক মাঝামাঝিতে একটা ভাঁজ দিয়ে এভাবে চেপে চেপে আটকে নিব। এখন এই অংশটাকেও এই অংশের উপর উঠিয়ে এভাবে চেপে চেপে আটকে নিব। এখন এভাবে চেপে চেপে কোণাটাকে ভালোভাবে তৈরি করে নিব। এখন দিয়ে দেব পুরটাকে আমি ঠিক আগের মতো এভাবে চেপে চেপে ভরে নেব। এতে করে সিঙ্গারার কোথাও ফাঁকা থাকবে না। এখন এই অংশ এইভাবে চেপে চেপে আটকে নেব। ঠিক এইখানে আবার এইভাবে ভাঁজ দিয়ে বাকি অংশটাকেও চেপে চেপে আটকে নেব।
এভাবে আমরা সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব। আমাদের সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে সিঙ্গারাগুলো ডুবে যায় এমন পরিমাণ তেল দিয়ে দিব। ফুটন্ত গরম তেলে সিঙ্গারা দিলে সিঙ্গারার গায়ে পুরির মতো ফুসকা পড়ে যাবে, তাই সিঙ্গারা ভাজতে হবে হালকা গরম তেলে। হালকা গরম হয়ে গেলেই আমরা সিঙ্গারাগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন তেল হালকা গরম হয়ে গেছে। এখন আমরা সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের ভাজা পোড়াই একদম ফুটন্ত গরম তেলের মধ্যে দিলে উপরের অংশ পুড়ে যায় আর ভিতরে কাঁচাই থেকে যায়। আবার একদম ঠান্ডা তেলে দিলে দেখা যাবে যে ভাজতেই আছেন অথচ বাদামি কালারটা আসছে না। সহজে কিন্তু বাদামি কালারটা আসে না, তাই একদম ফুটন্ত তেলেও দেয়া যাবে না, আবার একদম ঠান্ডা তেলেও দেয়া যাবে না। কিছুটা গরম হলে তবেই দিতে হবে এবং চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। আমরা চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে সিঙ্গারাগুলোকে খুব ভালোভাবে লালচে কালার করে ভেজে নিব। সিঙ্গারা তৈরি মানেই একটু সময়ের ব্যাপার। সিঙ্গারা ভাজতে প্রায় 10-12 মিনিট সময় লেগে যায়, তাই একটু সময় নিয়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে লালচে কালার করে ভেজে নিতে হবে। আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এ পর্যায়ে আমাদের সিঙ্গারাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা তেল থেকে উঠিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। ঠিক এই রকম কালার যখন আসবে তখন আপনারা তেল থেকে উঠিয়ে নেবেন। আর অবশ্যই সিঙ্গারা তৈরির 10 মিনিট পর ভেজে নিতে হবে। সাথে সাথেই ভাজলে সিঙ্গারার গায়ে ডালপুরির মতো ফোসকা পড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গারাগুলোতে কোনো রকম ফোসকা পড়েনি। এভাবে করে আমরা সবগুলো ভেজে নেব। সবগুলো সিঙ্গারা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আপনাদের সঙ্গে একটু ভেঙে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন একদম হোটেলের মতোই তৈরি হয়ে গেছে আমাদের কলিজার সিঙ্গারা। আশা করছি আমার আজকের রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর তারপর থেকে আপনি কখনোই দোকানের সিঙ্গারা কিনতে চাইবেন না। বলবেন দোকানের মতোই তো সিঙ্গারা তৈরি করতে পারি, তাহলে কেন দোকানে যাব? এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।